বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলনের কর্মীদের পারস্পরিক সম্পর্ক, পৃষ্ঠা ৩৫। এ কারণেই সর্বপ্রথম নিজের ক্রোধকে হজম করার বিষয়েই প্রত্যেকের চিন্তা করা উচিত। মানুষ যদি এ সম্পর্কে শান্ত মস্তিষ্কে চিন্তা করার অবকাশ পায় আর তারপর মার্জনার নীতি অনুসরণ নাও করে, তবু অন্তত সে আদলের সীমা লঙ্ঘন করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রোধের অনিষ্টকারিতা সম্পর্কে বিভিন্ন সময়ে সতর্কবাণী উচ্চারণ করে একে দমন করার উপদেশ দিয়েছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই ক্রোধ ঈমানকে এমনইভাবে নষ্ট করে দেয় যেমন বিষাক্ত ওষুধ মধুকে নষ্ট করে দেয়। বাইহাকী। আল্লাহর সন্তুষ্টির জন্য যে ক্রোধকে ঢাল গলাধঃকরণ করা হয়, আল্লাহর দৃষ্টিতে তার চাইতে কোনো শ্রেষ্ঠ ঢোক বান্ধা গলাধঃকরণ করে না। আহমদ ইবনে ওমর। অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের শিক্ষা দিয়েছেন এবং বলেছেন যে সম্পর্ক ছেদ করার চাইতে দুঃখে কষ্টে সবর অবলম্বন করা ও মিলেমিশে থাকাই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আচরণ। তিনি বলেছেন, যে মুসলমান লোকদের সঙ্গে মিলেমিশে থাকে এবং তাদের দেয়া দুঃখ কষ্টে সবর অবলম্বন করে, সে তার চাইতে শ্রেষ্ঠ। যে ব্যক্তি মেলামেশা ছেড়ে দেয় এবং দুঃখে কষ্টে সবর করে না। পৃষ্ঠা ৩৬। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করতে গিয়ে অন্যান্য কথার সঙ্গে তিনি বলেন, কোনো বান্দার উপর জুলুম করা হলে সে যদি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য নীরব থাকে, তবে আল্লাহ তার বিরাট সাহায্য করেন। বাইহাকী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সবরের পরবর্তী জিনিস হচ্ছে বদলা প্রতিশোধ নেবার ক্ষমতা থাকা সত্ত্বেও আপন ভাইকে হৃদ্যচিত্তে ক্ষমা করে দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করেন, বান্দার ভেতর কে তোমার কাছে প্রিয়? এর জবাবে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণের ক্ষমতা থাকা সত্ত্বেও মাফ করে দেয়। অনুরূপভাবে যে ব্যক্তি তার ভাইয়ের ক্ষমা কবুল করে না, তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুঃসংবাদ শুনিয়েছেন, যে ব্যক্তি তার ভাইয়ের কাছে নিজ অন্যায়ের জন্য ক্ষমা চাইল এবং সে তাকে ক্ষমা মনে করল না অথবা তার ক্ষমা কবুল করল না, তার এতখানি গুনাহ হলো যতটা একজন অবৈধ শুল্ক আদায়কারীর হয়ে থাকে। আর যে ব্যক্তি ক্রুদ্ধ হওয়া সত্ত্বেও তার ভাইকে ক্ষমা করে দিল, তার জন্য আখিরাতেও। পৃষ্ঠা ৩৭। যে ব্যক্তি ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে হজম করে ফেলল, কিয়ামতের দিন আল্লাহ তাকে সমস্ত সৃষ্টির সামনে ডাকবেন এবং যে হুরকে ইচ্ছা তাকে মনোনীত করার এখতিয়ার দিবেন। যারা দুনিয়ার জীবনে ক্ষমা করে দেবে, আল্লাহ তাআলা তাদের দোষ ত্রুটি ক্ষমা করে দিবেন। তাদের ক্ষমা ও মার্জনা নীতি গ্রহণ করা উচিত। তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিন? বস্তুত আল্লাহ মার্জনাকারী ও দয়া প্রদর্শনকারী। অবশ্য অন্যায়ের সমান অন্যায় দ্বারা প্রতিশোধ গ্রহণ করা যেতে পারে, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে দেয় তার প্রতিফল রয়েছে আল্লাহর হাতে নিবন্ধ। অন্যায়ের বদলা সমান পরিমাণের অন্যায়, কিন্তু যে ব্যক্তি ক্ষমা করে দিল এবং আপোষ রফা করল, তার প্রতিফল রয়েছে আল্লাহর কাছে, যিনি জালেমদেরকে পছন্দ করেন না। সূরা আশ-শুরা আয়াত নম্বর ৪০। মার্জনার এ গুণটি অর্জন করা কোনো সহজ কাজ নয়, এ বড় সাহসের কাজ। পৃষ্ঠা ৩৮। যে ব্যক্তি সবর করল এবং ক্ষমা করে দিল, তো এক বিরাট সাহসের কাজ করল। সূরা আশ-শুরা আয়াত ৪৩। কিন্তু এ জিনিসটাই সম্পর্কের ভেতর অত্যন্ত মহত্ব ও পবিত্রতা সৃষ্টি করে। এজন্য এটা নিতান্তই একটি গুরুত্বপূর্ণ গুণ। এ প্রসঙ্গে আরও দুটো গুণের উল্লেখ করা প্রয়োজন মনে করছি। একটি হচ্ছে পারস্পরিক আস্থা বা নির্ভরতা, আর দ্বিতীয়টি মূল্যোপলব্ধি। ৬. নির্ভরতা পূর্ণাঙ্গ ধারণার মধ্যে বন্ধুত্ব শব্দটিও কোরআনে, যাকে মুসলমানদেরকে পারস্পরিক রূপ নির্ণয়ের জন্য ব্যবহার করেছে, নিহিত হয়ে রয়েছে। প্রকৃতপক্ষে যে ব্যক্তি পুরোপুরি নির্ভরযোগ্য, যার কাছে মানুষ তার সমস্ত গোপন বিষয়াদি পূর্ণ নিশ্চিন্ততার সাথে প্রকাশ করতে পারে, তাকে বলা হয় বন্ধু। আর মানুষ তার সঙ্গীর উপর নির্ভর করবে এবং জীবনের তাবৎ বিষয়ে তাকে বরাবর শরিক করবে। ভ্রাতৃত্বের সম্পর্ক এটাই তো দাবি করে। মূল্যোপলব্ধি।
7 এই সর্বশেষ জিনিসটির লক্ষ্য হচ্ছে এই যে মানুষ তার এ সম্পর্কের গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে এতটুকু অবহিত হবে যাতে করে এর সঠিক মূল্যটা সে উপলব্ধি করতে পারে, আর এটা তখনই সম্ভব হবে যখন মানুষ কোনো ক্রমে তার এ সম্পর্ক ছিন্ন করতে সম্মত হবে না। পৃষ্ঠা 39। 3 সম্পর্কের বিকৃতি থেকে রক্ষা করার উপায়। এ বুনিয়াদি নীতি ও গুণরাজির আলোকে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বিস্তৃত হিদায়াত প্রদান করেছেন যাতে করে সম্পর্ককে অভীষ্ট মানে উন্নতি করা যায়। এর ভিতরে কতিপয় জিনিস হচ্ছে নেতিবাচক, এগুলো সম্পর্ককে অনিষ্ট থেকে রক্ষা করে, আর কতিপয় বিষয় ইতিবাচক, এগুলো তাকে অধিকতর স্থিতি ও প্রীতিকর সঞ্চার করে। সবচেয়ে প্রথম ও প্রধান নিষিদ্ধ জিনিসটি হচ্ছে অধিকারে হস্তক্ষেপ। 1 অধিকারে হস্তক্ষেপ। এ বিশ্বজাহানে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু অধিকার রয়েছে। এ অধিকার যেমন মানুষের ব্যবহৃত জিনিসপত্রে রয়েছে, তেমনি রয়েছে তার সাথে সম্পর্কযুক্ত মানুষের প্রতি। একজন মুসলমানের কর্তব্য হচ্ছে তার ভাইয়ের এ উভয়বিধ অধিকারের মধ্যে কোনো একটি অধিকারও হরণ করার অপরাধে যাতে সে অপরাধী না হয় তার প্রতি কঠোর দৃষ্টি রাখা। অর্থ, সম্পদ বা বস্তুগত স্বার্থের ভেতর তার ভাইয়ের যে অধিকার রয়েছে তা যেমন সে হরণ করবে না, তেমনি তার জান, মাল, ইজ্জত, আবরু ও দ্বীনের দিক থেকে তার প্রতি যে কর্তব্য ন্যস্ত হয়েছে তা পালন করতেও সে বিরত থাকবে না। এই সমস্ত অধিকার সম্পর্কে কোরআনে সবিস্তারে আলোচনা করেছে। মিরাস, বিবাহ, তালাক এবং অন্যান্য প্রতিটি বিষয়ে আল্লাহ তার সীমা নির্ধারণ করে দিয়েছেন, সেগুলোতে হস্তক্ষেপ করার পথ বন্ধ করে দিয়েছেন। এ সম্পর্কিত খুঁটিনাটি বিবরণ হাদিসে খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। উপরন্তু যে সকল জায়গায় এ সম্পর্কিত বিধান বর্ণিত হয়েছে সেখানে পৃষ্ঠা 40 অত্যন্ত কঠোর ভাষায় অধিকার ও খোদাবৃত্তি সম্পর্কে নসিহাত এবং নির্ধারিত সীমা লঙ্ঘনের মন্দ পরিণত সম্পর্কে সতর্ক করে দেয়া হয়েছে। এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা, অতএব একে লঙ্ঘন করো না। যে ব্যক্তি আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে সেই জালিম। সূরা বাকারা 229। এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা। যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে আল্লাহ তাকে এমন বাগিচায় প্রবেশ করাবেন যার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত এবং সেখানে সে চিরকাল থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সাফল্য। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করে এবং আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাকে দোজখের আগুনে নিক্ষেপ করবেন, সেখানে সে চিরদিন অবস্থান করবে এবং তার জন্য রয়েছে অবমাননাকর শাস্তি। সূরা নিসা 13-14। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথাটি মুসলমানদের সামনে এভাবে বর্ণনা করেছেন: যে ব্যক্তি কসম খেয়ে কোনো মুসলমানের হক নষ্ট করেছে, আল্লাহ নিঃসন্দেহে তার প্রতি জাহান্নামকে অনিবার্য এবং জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। সাহাবীদের ভিতর থেকে কেউ জিজ্ঞেস করলেন, তা যদি কোনো মামুলি জিনিস হয়? মহানবী সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ, তা যদি পিলো গাছের একটি অকেজো এবং মামুলি ডালও হয় তবু। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনোরম ভঙ্গিতে একথাটি ব্যাখ্যা করতে গিয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, দরিদ্র কে জানো? সাহাবীগণ সাধারণ অর্থের দৃষ্টিতে বললেন, যে ব্যক্তি মাল মাত্তা নেই সেই দরিদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে আসল দরিদ্র হচ্ছে সে ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাতের ন্যায় আমল নিয়ে আসবে এবং সে সঙ্গে গালি দেয়া, কারোর ওপর অপবাদ দেয়া, কারোর মাল খাওয়া, কারোর রক্তপাত করা এবং কাউকে মারধর করার আমলও নিয়ে আসবে। অতঃপর একজন মজলুমকে তার নেকি দিয়ে দেয়া হবে, তারপর দেয়া হবে দ্বিতীয় মজলুমকে তার নেকি। এভাবে চূড়ান্ত ফয়সালার আগে তার নেকি খতম হয়ে যায়, তাহলে হকদারের পাপ এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং তারপর তাকে দোজখে নিক্ষেপ করা হবে। মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কি ভয়ঙ্কর কথা! দুনিয়ার জীবনে সম্পর্ক সম্বন্ধকে বিকৃতি থেকে রক্ষা করা এবং আখিরাতের শাস্তি থেকে বাঁচবার জন্য অধিকারের পূর্ণ নিরাপত্তা প্রয়োজন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে মুসলমান ভাইদের কাছ থেকে নিজের দোষ ত্রুটি মাপ চেয়ে নেবার জন্য বিশেষভাবে নসিহত করেছেন। অধিকারের নিরাপত্তার ব্যাপারে প্রধান বুনিয়াদি জিনিস হচ্ছে এই যে মুসলমানদেরকে জান, মাল ও ইজ্জত, আবরু তার ভাইয়ের হাত ও মুখ থেকে নিরাপদ থাকবে। এমনকি জিনিসটিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের আবশ্যকীয় গুণাবলীর মধ্যে শামিল করেছেন। মুসলমান হচ্ছে সে ব্যক্তি যার মুখ ও হাত থেকে সমস্ত মুসলমান নিরাপদ। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত।
দুই, দেহ ও প্রাণের নিরাপত্তা। প্রত্যেক মুসলমানের কাছে সবচেয়ে প্রিয় ও মূল্যবান হচ্ছে তার দেহ ও প্রাণ। এ ব্যাপারে যে ব্যক্তি অন্যায় আচরণ করবে তাকে সে কখনো নিজের ভাই বলে মনে করতে পারে না। তাই নাহক রক্তপাত থেকে মুসলমানদেরকে কঠোরভাবে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার পুরস্কার হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরদিন থাকবে। আল্লাহ তার প্রতি গজব ও লানত বর্ষণ করেছেন এবং তার জন্য নির্দিষ্ট করে রেখেছেন কঠোরতম শাস্তি। সূরা নিসা আয়াত 93। পৃষ্ঠা 43। বিদায় হজের কালে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনোজ্ঞ ভাষায় মুসলমানদের প্রতি পরস্পরের জান, মাল ও ইজ্জত আবরুকে সম্মানার্য বলে ঘোষণা করেন এবং তারপর বলেন, দেখো, আমার পরে তোমরা কাফের হয়ে যেও না এবং পরস্পরের গলা কাটতে শুরু করো না। এভাবে একবার তিনি বলেন, মুসলমানদেরকে গালি দেয়া ফাসিকি আর তার সঙ্গে লড়াই করা হচ্ছে কুফরি। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। হাতের চাইতে মুখের অপব্যবহার পারস্পরিক সম্পর্ককে অত্যন্ত নাজুক করে তোলে। এই জিনিসটি অসংখ্য দিক দিয়ে ফিতনার সৃষ্টি করতে থাকে, আর প্রত্যেকটি ফিতনাই এত জটিল যে তার নিরসন করা অত্যন্ত কঠিন ব্যাপার। এজন্য এই শ্রেণীর ফিতনার সামনে অন্তরার সৃষ্টি করাই সবচাইতে বেশি প্রয়োজন। তাই আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের ব্যবহার সম্পর্কে তেমন অত্যন্ত বিস্তৃতভাবে সতর্কবাণী উচ্চারণ করেছেন, তেমনি সম্পর্কের চৌহদ্দির মধ্যে ব্যক্তি ও পর্যায়ের একটি কারণকে চিহ্নিত করে সেগুলোকে প্রতিরোধ করার পন্থা বাতলে দিয়েছেন। আল কুরআনে মুসলমানদেরকে বলেছে, তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না, কিন্তু তার কাছে হাজির রয়েছেন একজন নিয়ামক। একদা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মায়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন নসিহত করার পর নিজের জিহ্বা আঁকড়ে ধরে বললেন, তোমার কর্তব্য হচ্ছে একে বিরত রাখা। তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যা কিছু বলাবলি করি সে সম্পর্কেও কি জিজ্ঞাসাবাদ করা হবে? তিনি বললেন, পৃষ্ঠা 44। জবানের কামি অর্থাৎ ভাষা ছাড়া আর কোনো জিনিস মানুষকে দোজখের আগুনে নিক্ষেপ করবে? জবানের কামাই ছাড়া আর কোন জিনিস মানুষকে দোজখের আগুনে নিক্ষেপ করবে? তিরমিজি শরীফের হাদিস। সুফিয়ান বিন আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, নিজের ব্যাপারে কোন জিনিসটাকে সব থেকে বেশি ভয় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জিহ্বা ধরে বললেন, একে। কটু ভাষণ ও গালাগাল। কোনো ভাইকে সাক্ষাতে গালাগাল করা, তার সঙ্গে কটু ভাষায় কথা বলা এবং তাকে ঠাট্টা বিদ্রূপ করা সম্পূর্ণ নাজায়েজ। অনুরূপভাবে বিকৃত নামে ডাকাও এর আওতায় এসে যায়। এ সম্পর্কে আল কুরআনে বলা হয়েছে, আর বদনাম করো না বিকৃত উপাধির সঙ্গে। ঈমানের পর বিকৃত নামকরণ হচ্ছে বদকারী। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কটুভাষী ও বদ স্বভাব বিশিষ্ট ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। কিয়ামতের দিন আমার দৃষ্টিতে সবচাইতে অভিশপ্ত এবং আমার থেকে সবচাইতে দূরে থাকবে বাচাল, অশ্লীলভাষী, ইলমের মিথ্যা দাবিদার ও অহংকারী ব্যক্তিগণ। তিরমিজি শরীফের হাদিস। মুমিন না বিদ্রূপকারী হয়, না লানতদানকারী, না অশ্লীলভাষী, আর না বাচাল হয়। মোট কথা, মুমিন তার ভাইয়ের সামনে তার মান ইজ্জতের উপর কোনরূপ হামলা করবে না। পৃষ্ঠা 45। অপর একটি ফিতনা হচ্ছে গীবত। এটা আগেরটির চেয়েও বেশি গুরুতর, কারণ এতে মানুষ তার ভাইয়ের সামনে নয় বরং তার পেছনে বসে নিন্দাবাদ করে। তাই কুরআন গীবতকে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে তুলনা করেছে। কেউ কারো গীবত করো না। তোমরা কি কেউ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? একে তো তোমরা অবশ্যই ঘৃণা করবে। সূরা হুজরাত আয়াত 12। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংখ্যা দান প্রসঙ্গে একবার সাহাবীদের কাছে জিজ্ঞেস করেন, গীবত কি তা তোমরা জানো? সাহাবীগণ বললেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তিনি বললেন, গীবত হচ্ছে এই যে, তোমার ভাইয়ের পছন্দনীয় নয় এমন তার চর্চা করা। বলা হলো, আমার ভাইয়ের মধ্যে যদি উল্লেখিত খারাপই বর্তমান থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি এমন খারাপির কথা উল্লেখ করো যা তার মধ্যে বর্তমান রয়েছে তবে তো গীবত করলে, আর তার মধ্যে যদি তা বর্তমান না থাকে তো তার উপর অপবাদ চাপিয়ে দিন।
বস্তুত একজন মুসলিম ভাইয়ের মান ইজ্জত দাবি করে যে তার ভাই যেন পিছনে বসে নিন্দাবাদ না করে। এ পর্যায়ে আমাদের ইসলামী সাহিত্য 10 পৃষ্ঠা পড়া শেষ হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।